তো আমরা শুরু করি। হ্যাঁ, দেখেন, সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, প্রথমে আমরা যেটা করব, আগে পৃষ্ঠার কতটুকুর মধ্যে আঁকবো সেটা আগে আমরা ঠিক করে নেব। ধরেন এইখানে এতটুকু আঁকবো, এইদিকে নিচে আমরা ধরেন এইটুকু অংশের মধ্যে আমরা শেষ করব। আপাতত এইটুকু অংশের মধ্যে আমরা শেষ করব এইটুকু। তাহলে এইখান থেকে এই পর্যন্তের মধ্যে শেষ করব, এবং এইটা এদিকে কতটুকু যাবে এদিকে কতটুকু যাবে সেটা আমরা ডিসাইড করব। তো সেটা কিভাবে ডিসাইড করব, তার আগে ধরেন আমরা এখানে একটু করে হালকা করে ধরেন, এরকম করে হালকা একদম আফসা করে, খুব আফসা করে আমরা জাস্ট হচ্ছে শেপটা একটু একটু করে আফসা করে আমরা জাস্ট দেখে নেব। ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, একটু করে জাস্ট শেপটা আমরা এরকম করে জাস্ট হচ্ছে ধরে নেব হালকা করে। এইগুলোর যে মাপযোগের ব্যাপারটা আছে, এইটা কিন্তু আপনাদেরকে এখন এ টু জেড মাপযোগটা আমি একদম এ টু জেড বুঝাই দেবো। দেখেন, আর জাস্ট একটু হালকা করে আমরা ড্রয়িং করে নিচ্ছি। এটা একটা প্রসেস। এটা হচ্ছে একটু একটু যারা শিখে গেলেন, বেসিকটা শিখে গেলেন, এই দেখেন বেসিকটা শিখে যাওয়ার পর আসলে বেসিক তো শিখার অনেক ব্যাপার আছে, বুঝছেন? বেসিক শিখার ব্যাপার আছে। বেসিক যদি আপনি না শিখেন তাহলে আসলে হচ্ছে এই যে লাইনগুলা দিচ্ছি, হ্যাঁ, এটা বেসিক যদি আপনি না শিখেন আসলে আপনার জন্য এটা টাফ হয়ে যাবে। বেসিকটা শিখতে হবে, বেসিক ড্রয়িংটা শিখতে হবে, কিভাবে এ টু জেড একটা ড্রয়িংটা মাপজোকের ব্যাপারটা থাকে সেটা আপনাকে শিখতে হবে। সেটা যদি না করেন তাহলে সেক্ষেত্রে আসলে কখনোই একটা প্রপার আপনি হচ্ছে, এই দেখেন জাস্ট কয়েকটা লাইন দিচ্ছি, কয়েকটা শেপ দিয়ে, এই যে এখানে হাতটা আমরা দেখেন একটা মানুষের যে হাত, এইটা এখান থেকে এইখানে হচ্ছে কাঁধ আমরা নিলাম একটা, এখানে একটা কাঁধের পয়েন্ট নিলাম, এখান থেকে এই পর্যন্ত আনলাম, ধরেন এই পর্যন্ত, এবং এই যে কাঁধটা দিলাম, ঠিক আছে, এই যে এখান থেকে যে এই পর্যন্ত দিলাম, দেখেন জাস্ট এটা কিন্তু খসড়া, এটা কিন্তু ফাইনাল ড্রয়িং নেই। এখানে এসে এই গেল, হ্যাঁ, এবং এখান থেকে ধরেন এই যে চলে আসলো, এই যে চলে আসলো, আসার পরে এখান থেকে ধরেন এটার থেকে ডিস্টেন্স আছে এই বরাবর, এখান থেকে এরকম করে এসে এর মধ্যে হালকা হালকা করে ধরেন একটা মাপ জাস্ট আমরা একটা ব্যাপার এরকম করে আঁকায় রাখছি, যেরকম একটা ব্যাপার ধরেন এরকম, এই যে এরকম জাস্ট এরকম করে শেপটা কোন দিকে যাবে সে শেপটা এইটার থেকে এই বরাবর এরকম ধরেন, হ্যাঁ, এই গেল। এই ধরেন এরকম করে জাস্ট একটা শেপ আমরা কমপ্লিট করে রাখছি। এই অত মাপজোকের হিসাব নিকাশ এখানে আমরা করছি না, কারণ মাপজোকের হিসাব নিকাশ আমি একটু পরে বুঝাই দেবো আপনাদেরকে। কারণ এখনই যদি মাপজোকের হিসাব নিকাশ বুঝাইতে লাগি তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন না। এইভাবে ড্রয়িংটা করে নিলাম, জাস্ট হচ্ছে একটা লাইন দিয়ে। এখন দেখে খুব একটা মজা লাগছে না, তাই না? মনে হচ্ছে যে কি এটা একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার মনে হতে পারে, অনেকেরই মনে হইতে পারে কি একটা ব্যাপার, এরকম মনে হইতেই পারে। মনে হওয়াটাও স্বাভাবিক, মনে না হওয়াটাই বরঞ্চ অস্বাভাবিক। হ্যাঁ, মনে হওয়াটাই স্বাভাবিক। একটু পার্সপেক্টিভের ব্যাপার স্যাপারের মধ্যে নিয়ে আসলাম। এই যে একটা শেপটা আমরা আনলাম, দেখেন দেখতে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে না, কিন্তু জাস্ট হচ্ছে ব্যাপারটা কিরকম হইলো, একটা ফিগারের একটা মোটামুটি একটা শেপ আনলাম, এইটুকুর মধ্যে আমরা আঁকবো, আমরা প্রিপারেশন নিলাম এইটুকুর মধ্যে আমরা আঁকবো। এদিকে যতটুকু স্পেস রাখছি এদিকেও ততটুকু স্পেস আমরা রাখছি, এখন এইটুকুর মধ্যে আমরা আঁকবো। এই যে ব্যাপারটা, এইটুকু ব্যাপার যদি বুঝতে পারেন, এইবার দেখেন আমাদের কাজকর্ম কি হবে। কাজকর্মটা হবে, এখানে মাপযোগের একটা ব্যাপার আছে। মাপযোগটা কি খেয়াল রাখতে হবে। দেখেন, এটা একটা মাথা কতটুকু হয়, হাত কতটুকু হয়, পা কত, এগুলো তো শিখার আলাদা একটা ব্যাপার থাকবেই। হ্যাঁ, এগুলো শিখার আলাদা ব্যাপার থাকবেই, এবং এগুলোর মাপযোগের যে ব্যাপারটা আছে সেটা তো আছে। হাতের এখান থেকে এটা কতটুকু, এটা কতটুকু, এটা কতটুকু, মুখ থেকে ধরেন আপনার এই হাতের এইখান থেকে এই পর্যন্ত আপনার ফেসটা কভার করবে, তাহলে এখানে এইটুকু অংশ আমরা নিলে আমরা মুখটা কভার করছে কিনা, হ্যাঁ করছে, তাহলে ইটস ওকে। এখানে অংশটুকু নিলে ধরেন এই যে অংশটুকু যখন আঙ্গুল আঁকাবো এখানে, এটা এটা নিলেও এটাও কভার করছে। আবার পাটা, হাতের থেকে আমাদের পাটা একটু বড় হয়, তাহলে পা হাতের থেকে বড় আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এইটুকু মোটামুটি খেয়াল রাখলেই হচ্ছে। এইবার আমাদের কাজ কি? হাতটা আহ, এই যে বডিটা, বডিটা আমরা দিলাম, এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে যে বডিটা দেওয়ার পরে বডির মাঝখানে কতটুকু ফাঁকা অংশ ছবিটা আছে কিনা, যে যে ছবিটা দেখে আঁকছি বা যে মানুষটা দেখে আঁকছি সে মানুষটার মাঝখানে এই জায়গাটা ফাঁকা কতটুকু এটা দেখতে হবে। তারপরে এখান থেকে এই জায়গাটায় এইটুকু অংশ এখানে কতটুকু ডিস্টেন্স দেখতে হবে।
এই কোণই থেকে এই হাতের কোণইটা কিরকম ভাবে গেছে এটা খেয়াল রাখতে হবে। মাথার এই উপর থেকে যদি রেখাটা নিয়ে একটা, সেটা কি এরকম ভাবে গেছে না এরকম ভাবে এদিকে গেছে, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং এই বক্সটা থেকে এটা দূরত্ব টানলে এই জায়গার ফাঁকাগুলো ঠিক আছে কিনা, এরকম মাপযোগের অনেক ব্যাপার আছে। তো এই মাপযোগগুলো কিন্তু কি করতে হবে, আপনাদেরকে কষ্ট করে শিখতে হবে। এটা এ টু জেড শিখতে গেলে একটু সময় নিয়ে শিখতে হবে। তো এখন আমরা একটু আঁকাই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখন হচ্ছে লাইনের কাজ। লাইনও মনে করেন ওই একই কথা, কথা যেটা ওই একই, যে আমাদেরকে লাইনও শিখতে হবে। লাইনটা কিভাবে, এখন আমরা আস্তে আস্তে লাইনগুলা কমপ্লিট করব। তার আগে আমরা এইখানে দেখেন, একটু ভালো করে মনোযোগ দেন। এইখানে এই যে কাঁধটা গেল, এটা চলে আসলো, এখান থেকে কাঁধের হাড্ডিটা গেল, হ্যাঁ, এরকম করে চলে আসলো। একটু মনোযোগ দিয়ে দেখেন, ক্লাসটা শেয়ার করে দেন, খালি শেয়ার করে রাখেন, নিজেরও কাজে দিবে, হ্যাঁ। দেখেন এই যে লাইনগুলো দিচ্ছি, এগুলো তো আপনাদেরকে আস্তে আস্তে এই প্রত্যেকটা জিনিস শিখতে হবে, কিভাবে লাইনগুলো গাঢ় থেকে হালকা হচ্ছে বা কিভাবে আসছে, হ্যাঁ, এই জিনিসগুলা একটু একটু করে শিখতে হবে। এই দেখেন হাতের যে ভাঁজগুলা, হ্যাঁ, এই ভাঁজগুলো এরকম করে কমপ্লিট করতে হবে। আর মাপজোক আমরা আর একটু দেখবো, এখন বসে থেকে আঁকছি, একটু দাঁড়ায় আমি আবার দেখবো জিনিসটা আমি ঠিক করলাম কিনা, কারণ বসে থেকে অনেক সময় বোঝা যায় না, পরে আমি মাপজোকটা আরো ক্লিয়ারলি দেখবো। এখন জাস্ট লাইনগুলো কিভাবে দিচ্ছে এটা একটু খেয়াল করেন, কারণ লাইনগুলাই খেয়াল করার বিষয়। লাইনগুলো হালকা হালকা করে দেখেন, হালকা হালকা করে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে লাইনগুলো দেওয়ার মধ্যে একটা ব্যাপার আছে, একটু ভালো করে খেয়াল করবেন। লাইনগুলো হুট করে যে গাঢ় করছি ব্যাপারটা এরকম নয়, বা হুট করে হালকা করছি ব্যাপারটা এরকম নয়, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করতে হবে এটা। আচ্ছা, চোখ টোক এগুলো আমরা পরে দিব, জাস্ট একটা শেপ দিয়ে আমরা রেখে দিই, আপাতত রেখে দিই। কারণ এগুলো এখন আঁকলে দেখা যাচ্ছে মাথা বড়, বডির থেকে বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এরকম কিন্তু হতে পারে। তো সেই কারণে আমরা ওইটা আগেই করব না। কারণ যেভাবে আঁকেন আপনার আঁকার মধ্যে কিন্তু আপনি 19-20 হইতে পারে, আপনি একবার পারফেক্ট আঁকবেন বিষয়টা এমন না। যে ভুলটা থাকবে সেটা সংশোধন করার জন্য আপনাকে ফাইনাল টাচে যেতে হবে। সেটা আপনি যেই হন, যত বড় আর্টিস্ট হন, আপনাকে বারবার দেখতে হবে। আমরা বারবার ছবি আঁকার পরে বারবার দেখি যে আমাদের ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, এটা আমরা বারবার করে দেখি। তো এটা দেখাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, কারণ না দেখলে আসলে কারেকশন করা যায় না ভুলগুলো, হ্যাঁ। এই হলো মোটামুটি। আচ্ছা, এবার এইদিকে এই পাশটা কিরকম, এই পাশটা একটু ছোট হবে, কারণ এদিকে কাত হয়ে আছে, এই পাশটা একটু সামান্য একটু একটু ছোট করবেন। এই করার পরে এখান থেকে হাতটা এরকম করে সেই আসছে, তারপরে এখান থেকে এই গেছে, এখান থেকে ধরেন এরকম করে আসছে। এই যে এগুলো তো মাপজোক একদম আঁকতে আঁকতে মুখস্থ করে ফেলতে হবে, কারণ অ্যাডমিশনের সময় কিন্তু আপনাকে বলবে একটা বসে থাকা ফিগার আঁকেন, বা একটা দাঁড়ায় থাকা ফিগার আঁকেন, বা একটা এরকম ফিগার আঁকেন, বা একটা ওরকম ফিগার আপনাকে বলবেই। তো এই যে বলবে, আরেকটা বিষয় এখানে একটু ক্লিয়ার, এটা আঁকার আগে ক্লিয়ার করেন, সেটা হচ্ছে এই যে বডিটা আঁকলাম, এই পাশের বডিটাও আমরা আঁকায় নিব। বডিটা কতটুকু হবে সেটা মাপটা ঠিক করে নিয়ে বডিটাকে আঁকায় নেবো। কারণ বডি আঁকালে সুবিধা হবে কি, বডির যে মাঝখানে স্পেসটা, এটা কতটুকু স্পেস থাকবে সেটা আমরা অনায়াসে বুঝতে পারবো। এই যে, ঠিক আছে, এই ব্যাপারটার জন্য আমরা বডিটা আগে আঁকায় নেব।
দেখেন অনেকগুলো হালকা হালকা করে লাইন দিচ্ছি, দিয়ে ফাইনাল আমরা একটা লাইন বের করে নিব, জাস্ট হচ্ছে ফাইনাল একটা লাইন আমরা বের করে নিব। এই হলো মোটামুটি বিষয়। আচ্ছা দেখেন, এখন আমাদের একটা জিনিস দেখার বিষয়, এই যে হাতটা, এই যে হাতটা, হ্যাঁ, মোটামুটি ধরেন এরকম একটা মাপ থাকতেছে, তারপরে একটু অংশ, এইটুকু অংশ ধরেন মাথা হচ্ছে, তাহলে আমরা একটু দেখি, এইটা, এইটা, এইটুকু অংশ মাথা, মোটামুটি ঠিক আছে। তবে এই সাইড থেকে এই সাইডটা একটু পার্সপেক্টিভে ছোট হবে, সে কারণে আমরা হাতটা জাস্ট মাথাটা একটু একটু কমায় দেব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। দুটো সমান করে নিলাম, জাস্ট এবার একটু কমে, তাহলে পার্সপেক্টিভ এটা চলে গেল। এখন আমাদের কাজ, এই যে ড্রয়িংটা করছি, এই ড্রয়িং এ কিন্তু আমি যে ড্রয়িংটা এখন করব, এই ড্রয়িং এ কিন্তু আপনি এ প্লাস তুলতে পারবেন না, পাবেন হচ্ছে এ, কিন্তু এরপরে যে কাজটা করব এই কাজেই প্লাস চলে আসে, একটা টেকনিক আছে, সেটা আমি দেখাবো। অ্যাডমিশনের ক্ষেত্রে তো ওই টেকনিকটা অবলম্বন করতেই হবে, ডেফিনেটলি আপনাকে অবলম্বন করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন মোটামুটি শেপটা আসছে না, যে শেপটা আমি করছি, এই শেপটা মোটামুটি এখন একটা শেপে চলে আসছে আস্তে আস্তে, তাই না? এই আপাতত এরকম একটা ব্যাপার থাক। এবার আমরা এই যে এখানে একটা বক্স আঁকছি, এই বক্সটা একটু আম, আপনাদেরকে দেখাই। দেখেন, এই যে বক্সটা আঁকলাম, এই বক্সটার আর কাজগুলো, এগুলো কিন্তু মাপজোক, এখন আমরা কিন্তু মাপজোক কিন্তু এখন আমরা দেখিনি, আমরা উঠে দাঁড়ায় দেখব। তার আগে আমরা জাস্ট হচ্ছে এগুলো সে মানে ক্লাসটার ড্রয়িংটা একটু শেপটা ঠিক করে নিচ্ছে, হ্যাঁ, শেপটা দেখেন, শেপটা করে নিচ্ছি, এই মোটামুটি একটা ব্যাপার দাঁড়ালো। এই এই হলো ব্যাপার। আর একটা কাজ করি, আচ্ছা আপাতত এরকমই থাক, আপনারা একটু দেখেন। এইটুকু আশা করি বুঝতে পেরেছেন, এটুকু না বোঝার কিছু নাই, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন, এইখানে আমরা এখন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মাথার যে মাপটা, সেটা অনুযায়ী কাপটা ঠিক আছে কিনা, এটা আমরা একটু খেয়াল করব। একটু আমরা হালকা করে নিই, কারণ ফাইনাল আমরা টান দিয়ে ফেলেছি, একটু হালকা করে নিই। দেখেন এখান থেকে এই যে এই জায়গাটা, এই জায়গাটা যে আছে এ আসবে, ভালো করে দেখেন, কাঁধের এই জায়গাটা উপর করে একটু উপরে দিয়ে একটু এদিকে চলে আসলো, এই যেরকম যে পেশিটা, ওইটা আমরা একটু জাস্ট গোল করে নিলাম, এবার আবার আগের মতো করে একইভাবে আঁকায় দিলাম। এই যে এই এবার এটার থেকে এই, হ্যাঁ, এই, আচ্ছা, এইবার কিন্তু আমরা এইটাকে ফাইনাল একটা ড্রয়িং এর রূপান্তরিত করব। ফাইনাল ড্রয়িংটা কিভাবে রূপান্তরিত করব সেটা একটু দেখেন। ফাইনাল ড্রয়িংটা আমরা এই যে মুখটা আছে না, মুখ থেকে আমরা করব, অবশ্যই ভালো মানের রাবার ইউজ করবেন, যেন কোনো দাগ না থাকে, কারণ আপনি, আমি যে স্টাইলে দেখাচ্ছি এই স্টাইলে কিন্তু আপনাকে কিছু কিছু দাগ আপনি রাখবেন, কিছু রাখবেন না, একদম ক্লিয়ার থাকতে হবে। কারণ আমি একবারে ওই ধরে এরকম করে পেন্সিল ধরে যদি আপনাকে একটা ড্রয়িং দেখাতাম, আপনারা বুঝতেন না, কারণ আপনারা যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছেন তারা ছোট, আর যারা নিবন্ধন তারা একদমই ড্রয়িং পান না, তাদের ক্ষেত্রে আমাকে কিন্তু শেপগুলো ধরে ধরে দেখাতে হচ্ছে। তো এটা কিন্তু একটা টেকনিক, আপনি যদি চান যে একবারে দেখাবো, সে একবারে দেখালে যে প্রবলেমটা দাঁড়াবে, আমি যদি এরকম করে ড্রয়িং করি, যে এরকম এরকম করে ড্রয়িং করি, তাহলে আপনার জন্য মানে খুব কষ্ট হয়ে যাবে, হ্যাঁ, সেটা আমি করছি না। এবার একটু মনোযোগ দিয়ে দেখেন, ফাইনাল আমরা ড্রয়িং এ চলে, মাথা থেকে উপর থেকে আমরা শেষ নিচ পর্যন্ত চলে যাবো আস্তে আস্তে।
সুন্দর করে দেখেন, আস্তে আস্তে করে হালকা হালকা করে অনেক রেখা ইউজ করতেছি, খেয়াল করেন। কপালের যে ভাঁজ, হ্যাঁ, এই ভাঁজগুলো দিচ্ছি। এই যে নাকের যে ব্যাপারটা থাকে এখানে এপাশে এপাশে, হ্যাঁ, সেগুলো আমরা দিচ্ছি। দেওয়ার পরে আমরা কি করব, টোটালটা আমরা হচ্ছে আস্তে আস্তে দেখতে থাকেন। আচ্ছা, এই যে কান, এখান থেকে যে কানটা থাকে আমরা এই পাশে একটু দেখতে পাবো কম কানটা, কারণ এই সাইডে হচ্ছে কানটা এক সাইড থাকবে, একটু হালকা দেখা যাবে, হ্যাঁ। তো এই যে এই মাথা থেকে কিন্তু কানের শেপটা চলে আসে এই বরাবর, এই যে ভুরু বরাবর এইখানে কানের যে শেপটা এটা এখান থেকে থাকে, থাকার পরে আপনি একটু এদিকে একটু চাপা যায়, চাপার পরে এখানে আবার এরকম করে আসে। এই এই হলো মোটামুটি কানের একটা শেপ। দেখেন আস্তে আস্তে এখন ড্রয়িং গুলা আমরা শুরু করতেছি ভালো করে, পারফেক্টলি চেষ্টা করছি। দেখেন এই যে নিখুঁত ভাবে চোখ নাক এগুলো ধরছি, এই ড্রয়িং গুলা কিন্তু এখনই আপনি চাইলে এইভাবে ধরতে পারবেন না, কারণ আপনাকে এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করতে, প্রত্যেকটা আলাদা আলাদা করে স্টাডি করতে হবে। স্টাডি না করলে আসলে এগুলো জিনিস এইভাবে হুট করেই পারবেন না। তো এগুলো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে স্টাডি আছে, আলাদা স্টাডি করতে হবে। না করলে আসলে হুট করে আপনি একবারে ফিগার করে ফেলবেন, এটা কখনো পসিবল হবে না, ঠিক আছে। আচ্ছা, একটু ক্লিয়ার করে দিই তাহলে দেখতে ভালো লাগবে বিষয়টা। এই 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 সাইড একটু, এই এখান থেকে এই যে ভাঁজ আর কি। হুম, আমি একটু দাড়ির ভাঁজটা টুকটাক দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। কানের এই যে এরকম একটা ইয়ে দিলাম। হুম, আমরা কিন্তু এখনো এখানে একটুকু 4B পেন্সিল ব্যবহার করিনি, ঠিক আছে, একটুকু না। আমরা এখানে যা করছি সব 2B দিয়ে করছি, 2B দিয়ে এখন পর্যন্ত কাজ চলছে। আমরা 4B একটু পরে ইউজ করব, আগে 2B দিয়ে টোটাল শেপটা কমপ্লিট করে ফেলবো। এদিকে একটু হালকা করে ছেড়ে দেন, হ্যাঁ, সব জায়গায় একদম ডিটেল গাঢ় করবেন না, এটা কখনোই করা যাবে না, ঠিক আছে। এটা তো করাই যাবে না, এটা গাঢ় করলেই সমস্যা সব জায়গায়, ঠিক আছে। এখন আপনারা ভালো করে মনোযোগ দিবেন, আমরা আস্তে আস্তে কিন্তু লাইনের গভীর গভীর যে লাইনের যে গভীরতা সেটাতে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। ভালো করে খেয়াল করবেন, একটা লাইন কিভাবে স্মুথ হয় সুন্দর হয় সেটা আমরা দেখব আস্তে আস্তে। দেখেন এখানে হালকা করে ধরে একটু গাঢ় করে আস্তে করে আবার ছেড়ে দেবে। এই যে ফাইনাল যে লাইনটা আমরা দিচ্ছি, যদি এরপরে আর একটা লাইন ফাইনাল দিব, এটাই ফাইনাল লাইন নয়, তারপরেও মোটামুটি একটা ব্যাপার। এই যেরকম কাপড়ের কিছু লাইন টাইন এগুলো আমরা একবার ফিগার দেখে দেখে আঁকবো একটা সময়, হয়তো আর কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো দু একটা ক্লাস কিভাবে একদম দেখে দেখে A to Z আঁকে সেটাও দেখাবো। তো এই হলো মোটামুটি বিষয়। তো দেখেন এই যে এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেবেন, কারণ এটা এরকম করে আমরা এদিকে নিছি, এটা এই এই একটু জাস্ট হচ্ছে এরকম করে দিছি। এরপরে এই জায়গাটার লাইনটা একটু মোটা করে নিয়ে এই যেরকম, এটা হচ্ছে পার্সপেক্টিভের কারণে এদিকে চলে গেল, দেখেন এই এই। আর এইখানকার একটা পা জাস্ট আমরা শেপটা একটু ধরি। হুম, এই আর এটা আপনার দেখার দরকার নেই, এটা এদিকে আছে থাক। এই
এখন এই যে এটার মধ্যে যে ভাঁজ থাকবে, এই ভাঁজগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। এই যে এখানে আবার ভাঁজগুলো একটু এরকম হবে, এই দিক থেকে আসবে। এই হলো মোটামুটি ব্যাপার। এখানে হচ্ছে মুখের যে শেপটা থাকবে, যেহেতু মোচ আছে, মুখটা জাস্ট হালকা করে একটু আমরা শেপ দিলেই এটা মোটামুটি একটা শেপে চলে আসবে। অত এখানে ডিটেল দরকার পড়বে না। আর এখান থেকে তো দাড়ির একটা শেপ থাকবে। তো এখন আমরা আস্তে আস্তে এটাকে ডিটেল করা শুরু করব। ডিটেল করার পরে দেখেন ছবিটা খুব তাড়াতাড়ি আমাদের চোখে ফুটে উঠবে, একদম ফুটে উঠবে। এখানে ব্যাপারটা দেখেন একটু ভালো করে, যেগুলো জায়গা অন্ধকার আছে সেগুলো জায়গা আমরা কাজ করবো আগে, সবার আগে। এই যে এই জায়গাগুলো অন্ধকারের মধ্যে আমরা এই জায়গাগুলো কাজ করি। যারা অ্যাডমিশনের তারা একটু ভালো করে খেয়াল করো। এখন মার্ক তোলার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, আর যারা নিবন্ধনের আছেন তাদের এইটুক পর্যন্ত শিখলেই যথেষ্ট, এরপরে অ্যাডভান্সে না গেলেও চলবে। কেন না গেলে চলবে? কারণ আপনারা পরীক্ষায় অনেক সময় কম পাবেন, এত অ্যাডভান্স পর্যন্ত আপনাদের লাগবে না। বাট অ্যাডমিশনের যারা, তারা কিন্তু এইটুকুই তাদের গুরুত্বপূর্ণ, কারণ একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের সিট সংখ্যা খুবই কম। তো এই যে যেগুলো জায়গায় আমি এখন গাঢ় করছি, এগুলো জায়গায় অন্ধকার ডার্ক ডার্ক দিতে হবে, কারণ শ্যাডো পড়বে। হ্যাঁ, এই যে লাইনের যে তারতম্য, এটা শিখতে হবে। এটা শেখার জন্য একদম বেসিক থেকে শিখতে হবে। হুট করে আজকে আমার ক্লাসটা দেখে তোমরা কিন্তু এটা পারবা না, এটা একদিনে হবে না। এই হলো বিষয়। এই যে নিচের দিকের এই জায়গাটা একটু ডার্ক হবে। দেখো এই ডার্কটা দেওয়াতেই কিন্তু ছবিটার মধ্যে কিন্তু তারতম্য আসছে। এবার আরেকটু আসবে। এই যে একটু ক্যারেক্টারটা ভিন্ন করে একটু সোজা দিকে ক্যারেক্টার নিয়ে একটু এরকম করে নিয়ে, এই যে প্রত্যেকটা রেখা আমাকে কিন্তু এই জন্য রেখা প্র্যাকটিস করতে হবে। এই যে রেখার যে একটা তারতম্য, সুন্দর একটা ফিনিশিং ব্যাপার, এটা কিন্তু থাকতে হবে। একটা রেখা দিলাম, রেখাটা দেখতে জঘন্য হইলো, লাভ নাই কিন্তু। ওই ওই রেখা দিয়ে আরো মার্ক কম পাবেন। একটা সাবজেক্ট যদি এই যে পার্সপেক্টিভ এটাতে ভুল করবেন, আপনি জিরো। পার্সপেক্টিভ খারাপ করার কারণে আপনার চান্স না পাওয়ার জন্য একটা বক্স ভুল আঁকালেই অ্যাডমিশন আপনার চান্স পাওয়ার জন্য, না পাওয়ার জন্য এই একটা বক্সই যথেষ্ট হবে। এই হলো বিষয়। এরকম। আচ্ছা, এবার দেখেন এই যে এটা ভিতরের অংশ, তাই না? এখান থেকে একটু ধরলাম, ধরে এই এখানে একটু ডার্ক নিলাম। এখানে হাতে ধরেন একটা ওই যে মালা থাকে না, এরকম একটা মালা দেওয়া থাকলো, ধরেন হাতে পড়ে আছে, জাস্ট এরকম করে দিলাম। এখান থেকে একটু ডার্ক, এখানে এই যে ভিতরে চলে গেছে, একটু এখানে এসে এই এই যে ডার্ক লাইটের যে খেলাটা, এই আলো ছায়ার খেলাটা আমরা শিখবো। এটা আমাদের একদম বেসিক, যে আমাদের ব্যাচে আমরা শিখাবো ইনশাল্লাহ। যারা অ্যাডমিশনের তারা দ্রুত প্রিপারেশন নেওয়া শুরু করো, কারণ আসলে রেজাল্ট দিলে অনেকে চিন্তা ভাবনা করবে যে আসলে কোন সাবজেক্টে পড়বো, কিন্তু যারা আগে থেকেই প্রিপারেশন নেয় তারাই আসলে সফল হয়। ওই পরে গিয়ে আসলে সময় কম থাকে। আর ড্রয়িং এমন একটা জিনিস 2 4 5 দিনে হয় না, অন্তত 3 মাস 4 মাস অন্তত সময় নিতে হয়। না না নিলে আসলে পরবর্তীতে হুট করেই অ্যাডমিশনে চান্স পাওয়া বা হচ্ছে চান্স পাওয়া খুব একটা সহজ হয় না। হ্যাঁ, এই যে লাইনগুলো, এই লাইনগুলো আমি গাঢ় দিতে পারি। কেন গাঢ় দিতে পারি? ইভেন এই জায়গায় আমি এই জায়গায় এই যে এই জায়গাটার লাইনটাও গাঢ় দিতে পারি, কারণ এটা হচ্ছে অন্ধকারের মধ্যে থাকবে। এবং এখানে আমি চাইলে এরকম কিছু ক্যারেক্টার টোন ইউজ করতে পারি, এরকম ধরে ধরে কয়টা টোন ইউজ করতে পারি দেখতে ভালো লাগার জন্য। এই যে এগুলো জায়গা এরকম কাপড়ের যে ভাঁজগুলো থাকবে, হ্যাঁ, ভাঁজগুলোতে যে লাইনগুলো, এটা ইজি বিজি করে দিলে হবে না, এটার একটা রিদম আছে, এটা শিখতে হবে। যারা অ্যাডমিশন দিবেন তাদের তো এই জিনিসটা ডেফিনেটলি লাগবে, এই যে এই রেখাগুলো। কারণ এই রেখাগুলোর কারণেই কিছু ছবি থাকে দেখে দেখে আঁকতে হয়, বা কোনো সময় লাইভ হচ্ছে হাত দেখে আঁকতে হয়। এটা হাতে থেকে প্র্যাকটিস আগে থেকে থাকলে যে কোথায় কোন লাইন হবে, তাহলে খুব সুবিধা হয়। হ্যাঁ, ওইটা হঠাৎ করে যদি আপনাকে বলে যে এইটা করেন বা ওইটা করেন, তখন কিন্তু হঠাৎ করে আর কি আপনি ওই জিনিসটা করতে পারবেন না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ,
দেখেন এবার কিছু কাজ আছে, টুবি নিবেন। এই যে লাইনগুলো এর ভিতরে কিন্তু অজস্র, হাতের মধ্যে অজস্র লাইন থাকবে। আপনাকে যে অ্যাডমিশনে ড্রয়িং করতে দিবে তাতে অজস্র লাইন থাকবে, এই লাইনগুলো আপনাকে দিতে হবে। এরকম অনেক লাইন থাকবে, দেখবেন এরকম রেখা থাকবে। হ্যাঁ, এই রেখাগুলো আপনাকে দিতে হবে। এই রেখাগুলো যখন দিবেন তখন আপনার মার্কটা তত বেশি আসবে। কারণ অ্যাটলিস্ট আপনি যদি ড্রয়িংয়ে ভালো মার্ক তুলতে পারেন তাহলে যেটা হয়, সুবিধা হয় কি, আপনার চান্স পাওয়াটা আপনার সুবিধা হয়ে যায়। কারণ ড্রয়িংয়ে মার্কটা বেশি থাকলে আপনার ওই এমসিকিউতে একটু কম থাকলেও মোটামুটি আপনি ভালো সাবজেক্টটা পাবেন। হ্যাঁ, ভালো সাবজেক্ট বলতে আপনাদের অনেকের আশা থাকে গ্রাফিক ডিজাইনে পড়বো, অনেকের ইচ্ছা থাকে পেইন্টিংয়ে পড়বো, সে সাবজেক্টগুলো আপনারা পাবেন। আর দেখা যাচ্ছে না আপনারা অত আহ, ভালো মার্ক তুলতে পারলেন না অ্যাডমিশনে, তখন কিন্তু আপনারা আহ, ভালো আশানুরূপ কাজ হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আশানুরূপ ভালো কিছু করতে চাইলে অবশ্যই আপনাদেরকে ওই ড্রয়িংটা ভালো করে শিখতে হবে। এই দেখেন রেখাগুলো যেরকম করে থাকবে ছবিতে আর কি, ওটাই মেনটেন করবেন। এইবার একটু কাজ আছে, সেটা হচ্ছে চোখের উপরের দিকে একটু টানটা একটু গাঢ় করে মনিটা একটু বের করে দিয়ে নিচে একটু রেখাটা দিবেন, তাহলে ওটা মোটামুটি একটা শেপে চলে আসবে। একটু হয়তো এরকম করে ক্রস করলে আপনারা আরো ক্লিয়ার দেখতে পাবেন, এটা আরো ক্লিয়ার দেখা যাবে। এই যেরকম ক্রস করলে, হ্যাঁ, একটু হয়তো লাইটের কারণে একটু হয়তো ইয়ে লাগতে পারে, তারপর দেখেন। খুব সিম্পল ভাবে আমরা এটা জিনিসটা কমপ্লিট করার চেষ্টা করছি। আমরা হচ্ছে খুব হার্ড ভাবে ড্রয়িংটা করলাম না। খুব হার্ড যদি করি তাহলে আপনাদের জন্য যেটা হয়ে যেত, আপনাদের কাছে বোধগম্য হতো না, আপনারা বুঝতেও পারতেন না। খুব একটা ড্রয়িং, হার্ড একটা ড্রয়িং দিয়ে শুরু করলাম, এরকম তো হতে পারতো। এটা করলাম না, আপনাদের যাতে সুবিধা হয় সে কারণে এই কাজটা করা হলো। তো মোটামুটি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এত সহজ বিষয় না, শিখার বিষয় আছে। ওই লাস্টে 7-10 দিন হচ্ছে চারুকলার কর্মশালা কইরেই কোর্স করে চান্স পাবেন, ওই চিন্তা যদি কারোর মধ্যে থাকে তাহলে এটা ভুল। ওইটা হয়তো এক্সেপশন, যারা ভালো ড্রয়িং পারেন তাদের জন্য ঠিক আছে, বাট যারা ড্রয়িং একদমই পারে না এখন থেকে শুরু করেন। ওই 7-8 দিনে কিন্তু ওই অল্প কোর্সে একবারে বিশ্ববিদ্যালয় চান্স, এগুলো কিন্তু ফালতু কথা। আর আমাদের কোর্সের আমরা তো প্রাইসগুলো খুবই কম রেখেছি, কারণ হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে স্টুডেন্ট বেশি হোক, সবাই চান্স পাক, আমাদের টার্গেট হচ্ছে এইটা। হ্যাঁ, ওই কারণে অ্যামাউন্টটা আমরা খুবই কম রেখেছি যাতে সবাই শিখতেও পারে, এখানে একটা ব্যাপারও আছে। এখন আপনাদেরকে একটু দেখাই জিনিসটা, যে আপনারা দেখছেন আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে দেখেন লাইনগুলা, একটু ভালো করে দেখেন প্রত্যেকটা লাইন, দেখেন এই যে প্রত্যেকটা যে লাইন আছে, লাইনের মাঝখান আগে পিছিয়ে যেরকম আরো নিখুঁত লাইন ধরে ধরে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা ভরা
কাজ করতে পারবেন। আমরা এরকম করে ছোট 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 লাইন, আরো অনেক লাইন ইউজ করতে পারবো। যেরকম লাইন থাকবে দেখে দেখে আমরা দিতে পারবো। এই যে ব্যাপারটা, হ্যাঁ, এই ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় বিষয়। তো মোটামুটি এরকম ভাবে আস্তে আস্তে শিখতে হবে। আপনারা এরকম করে যদি শিখতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এই হলো মোটামুটি আমাদের একটা ফিগার ড্রয়িং এর যে একটা ব্যাপার, সেটা আমরা আপনাদেরকে দেখালাম। এইভাবে আস্তে আস্তে আমরা আরো কিছু ড্রয়িং আপনাদেরকে দেখাবো। তবে যারা একদম প্রপারলি আসলে চান্স পেতে চান, তারা এখন থেকে আমাদের সেপ্টেম্বর থেকে আমাদের ব্যাচ শুরু। সেপ্টেম্বর থেকে আপনারা ক্লাস করতে শুরু করে দেন আমাদের ব্যাচে। আর যারা নিবন্ধনে আমাদের ড্রয়িং ক্লাসে ভর্তি নাই, মনে করছেন নিবন্ধনে ড্রয়িং থাকবে না, তাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো ড্রয়িং শিখছেন না তারা এখনই ড্রয়িং এ ভর্তি হয়ে যান, ড্রয়িংটা কমপ্লিট করেন। কারণ ড্রয়িংটা যদি আপনি না করেন, আমি বলছি আপনারা বড় একটা ঝামেলার সম্মুখীন হবেন। কারণ এনটিআরসি কিন্তু এখনো কিছুই বলেনি কত মার্কের ড্রয়িং থাকবে, কত মার্কের এমসিকিউ হবে। ঢাকা ভার্সিটি, রাজশাহী, চারুকলা, খুলনা, এদের কিন্তু নিয়মটা হচ্ছে এরকম যে ঢাকাতে 40 মার্কের এমসিকিউ আর হচ্ছে 60 মার্কের ড্রয়িং, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো এই স্বপ্ন দেখেন না যে চারুকলার শিক্ষক হবেন বা চারুকলায় ভর্তি হবেন, ড্রয়িং বাদ দিয়ে আপনারা একটা অবস্থা হয়ে যাবে। এইরকম চিন্তা ভাবনা যদি কারোর মধ্যে থাকে বা কেউ ধারণা দিয়ে থাকে, তাহলে আপনারা এটা থেকে বের হয়ে আসেন। ঠিক আছে, এই হলো বিষয়। আমি এটা বের হয়ে আসতেই বললাম। তো এই হলো বিষয়। তো মোটামুটি আপনাদেরকে দেখাইলাম, আপনারা এইভাবে কমপ্লিট করবেন আস্তে আস্তে। এই হলো বিষয়। আর যাদের আমাদের এখানে ভর্তি হতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের সাথে যোগাযোগের নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে 013-1525-7300, 013-1525-7300, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যে কোনো সময় যোগাযোগ করবেন। অ্যাডমিশনের